সবাই কেমন আছেন? আমার একটা বড় পার্সেল এসেছে দারাজ থেকে। আজকে আমি আমার দারাজ থেকে আসা এই বড় পার্সেলটা আনবক্সিং করব। এই পার্সেলটা আসতে বেশ সময় নিয়েছিল। অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করেছিলাম। ভাবলাম একটা আনবক্সিং ভিডিও করি, দেখি কেমন হয়, তাই করা। বক্সটার বেশ নাজেহাল অবস্থা, সাইড দিয়ে কিছুটা ছিঁড়েও গেছে। অনেক দূর থেকে পার্সেল আসলে যা অবস্থা হয় আর কি। যাই হোক, ভেতরের কন্ডিশনটা দেখা যাক। আমি খুব বাছাই করে করে যে স্টোরগুলোতে দাম কম দেখেছি সেই স্টোরগুলো থেকেই অর্ডার করেছি। এখানে যা আছে সবই আর্ট ম্যাটেরিয়াল। আমি প্রত্যেকটা প্রোডাক্টের আনবক্সিং ভিডিও করব আর সেই সাথে এগুলোর প্রাইস এবং ডিটেলস নিয়েও কথা বলবো। আমি সবচেয়ে বড় এই বক্সটা নিয়ে বেশি এক্সাইটেড, কারণ এখানে অনেকগুলো কালার আছে এবং এটার দাম এখানে সবচাইতে বেশি। প্রথমেই নিয়েছি ফেভিক্রিল ওয়াটার বেস গ্লাস কালার। এখানে 10টা কালার আছে। এটার দাম 220 টাকা পড়েছে। যে কোনো গ্লাস বা সিরামিকের উপর আর্ট করা যায়। এটা আমি এর আগেও একবার ব্যবহার করেছিলাম। কালারগুলো খুবই রানি কনসিস্টেন্সির হয় আর এটা কিন্তু ওয়াটারপ্রুফও না। একটা ব্ল্যাক আউটলাইনারও দেওয়া থাকে এই বক্সটার সাথে। এটা দিয়ে যে কোনো কিছু আউটলাইন করা যায়। আমার কাছে একটা গোল্ডেন কালার আউটলাইনও আছে, ওগুলো কিনে নিতে হয়। সিলভার, গোল্ডেন আর ব্ল্যাক, এই তিনটার মধ্যে খালি ব্ল্যাকটাই দেওয়া থাকে বক্স। তারপর আছে ডাবল সাইডেড ফোম টেপ। এটা 1 ইঞ্চি সাইজের এবং এটার দাম পড়েছে 60 টাকা। এই টেপটার 2 সাইডে গ্লু লাগানো থাকে, তাই দেয়ালে লাগানোর পর আর টেপটা দেখা যাবে না। এটা আমি নিয়েছি আমার পেজে করা পেন্টিংগুলো দেয়ালে লাগানোর জন্য। এগুলোর মধ্যে 1/2 ইঞ্চি থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্তও হয়ে থাকে। MRT ব্র্যান্ডের একটা স্প্রে অর্ডার করেছিলাম। এটা 199 টাকা নিয়েছে, কিন্তু তারা আমাকে ফুল শেড দিয়েছে। আমি অর্ডার করেছিলাম অফ হোয়াইট কালার, তারা আমাকে ল্যাকিউর কালার পাঠিয়ে দিয়েছে। এটাতে মূলত কোনো কালারই নেই, ট্রান্সপারেন্ট। আমি এটা রিটার্ন করে দিব। তারপর আরেকটা বার্নিশ স্প্রে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ক্যামেল ব্র্যান্ডের আফরেনা। 200 ml এর 530 টাকা নিয়েছে। যে কোনো পেইন্টের উপর স্প্রে করলে পেইন্টটা অনেকদিন ভালো থাকে আর একটা গ্লসি শাইনিং ফিনিশ দেয়। আমি অ্যাক্রিলিক পেইন্টে ব্যবহার করার জন্যই নিয়েছি এটা। অনেক দিন ধরে এই প্যালেট নাইফগুলো নিব কি নেব না ভাবতে ভাবতে শেষমেশ অর্ডার করেই ফেললাম। ড্রয়িং বা অ্যাক্রিলিক কালার করতে তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু আমি টেক্সচার আর্ট নিয়ে কাজ করব ভাবছি, তাই অর্ডার করা। এটা 220 টাকা নিয়েছে। প্যালেট নাইফ নেওয়ার আরেকটা মেইন রিজন হলো এই মন্ট মার্টের মডেলিং পেস্ট। আমি এই সেলারের কাছে সবচেয়ে কম দামে এই পেস্টটা পেয়েছি। 530 টাকা নিয়েছে 500 ml এর। মূলত কম দাম দেখে আমার এটা নেওয়া। আমার কাছে ক্যানভাস আছে, আমি ভাবছি একটু টেক্সচার পেইন্ট করব ক্যানভাসের মধ্যে এই মডেলিং পেস্ট দিয়ে। এটা পিওর হোয়াইট কালার, এটার সাথে যে কোনো কালার মিক্স করেও রং করা যাবে। এছাড়া টেক্সচার পেইন্ট করা যাবে। কিছুটা আঠালো কিন্তু খুবই ক্রিমি কনসিস্টেন্সির হয়। আমি অ্যাক্রিলিক দিয়ে প্রচুর রং করেছি এবং ক্যানভাসও করেছি, কিন্তু কখনো টেক্সচার পেইন্ট করা হয়নি। সো ভাবলাম এই মডেলিং পেজ দিয়েই টেক্সচার আর্ট করা যাক, দেখি কেমন হয়। আমি ক্যানভাসে আর্ট করার সময় চেষ্টা করবো একটা টিউটোরিয়াল ভিডিও করার। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। খুবই আঠালো এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। জাস্ট আমার হাতে লেগেছে এবং মনে হচ্ছে যেটা শুকিয়ে যাচ্ছে, তাই বোঝাই যাচ্ছে এটা খোলা রাখা যাবে না। টাইট করে বোতলটা আটকিয়ে রাখতে হবে আর পেইন্ট করার সময় খুব তাড়াতাড়ি পেইন্ট করতে হবে। তারপর আমি ডাবল লাইনের আউটলাইনার পেন মেটালিক মার্কার অর্ডার করেছি। এটা অনেকটা গ্লিটারি। এটা আমি খুব শখ করে অর্ডার করেছি। আমি বিভিন্ন রিলসে দেখেছিলাম, টিকটকে দেখেছিলাম যে খুব সুন্দর ডাবল লাইন হয় আর বাইরের সাইডটা খুব গ্লিটারি হয় আর ভিতরে এক কালারের হয়। এখানে 12টা কালার আছে। এটা 508 টাকা নিয়েছে। আমি যে ভিডিওগুলো দেখেছি ওখান থেকে আমি একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখবে যে কালারগুলো কিভাবে কাজ করে। আমি একইভাবে আমার খাতায়ও করে দেখব। আমি একটা সাদা খাতা নিয়েছি এবং এটার মধ্যে কালার করছি, কিন্তু দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটাই কালার আসছে, ডাবল লাইন হচ্ছে না। মূলত সাইডের ডিটেলটা আসছে না। খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ যা ভাবছি তা হচ্ছে না, সাইডের কালারটা আসছে না। আমি জানি না আমার অ্যাপ্লাইংয়ে কোনো ভুল আছে কিনা, আমি আবার চেষ্টা করে দেখব। জাস্ট আপাতত সাইডে রেখে দিচ্ছি। টমসের 2 কালার্স মেটালিক ব্রাশ পেন নিয়েছি। একটা হচ্ছে এখানে গোল্ডেন কালার আর একটা হচ্ছে সিলভার কালার। এই দুইটার দাম একসাথে 70 টাকা নিয়েছে।
আমি খাতায় একটু সোয়াচ করে দেখাই কেমন আসছে কালারগুলো। গোল্ডেন কালারটা বেশ ভাইব্রেন্ট, কিন্তু সিলভার কালারটা এত একটা ভাইব্রেন্ট লাগছে না, অনেকটা হালকা লাগছে আর তেমন একটা গ্লেজও দিচ্ছে না, নর্মাল প্যানের মতোই লাগছে। বাট এটা একটা পার্মানেন্ট কালার এবং আশা করা যায় যে এই কালারটা উঠবে না। যে কোনো সারফেসই করা যাবে, সেটা কাঠ হোক বা লোহা বা যে কোনো সারফেস। আমি চেষ্টা করে দেখব কেমন হয়, কালারটা সুন্দর হয় কিনা। তারপর ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে একটা ব্যাগ নিয়েছি। এটা অনেকটা পেন্সিল ব্যাগের মতো, বাট ভালো স্পেস আছে আর দেখতে সুন্দর লাগছিল, তাই আমি নিয়েছি। দামটাও 80 টাকা, বেশ রিজনেবল মনে হয়েছে তাই নিয়েছি। তারপর আছে একটা হোয়াইট মার্কার, এটা পার্মানেন্ট হোয়াইট মার্কার। যে কোনো সময় অ্যাক্রিলিকের উপর বা যে কোনো কিছুর উপরে একটু হাইলাইট করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এটার দাম ছিল 60 টাকা। সবশেষে লাস্ট আর একটাই পার্সেল আছে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় পার্সেল। এটা হচ্ছে একটা মার্কার সেট, বেইলি 60 কালার আর্ট মার্কার। এখানে 60টা কালার আছে, ডুয়েল টিপের হয়, তাই দুই দিক থেকেই রং করা যায়। এটার দাম পড়েছে 1320 টাকা। যেহেতু তখন অফারে ছিল তাই আমি নিয়েছি। এটা নর্মালি 1500 থেকে 1600 কিংবা এর চেয়ে বেশি দামেও সেল করে থাকে, আমি অফারেই নিয়েছি। কেউ যদি জানতে চান আমি এগুলো কোন স্টোর থেকে অর্ডার করেছি তাহলে কমেন্ট করবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এগুলোর 12 কালারের, 36 কালারের, 24 কালারেরও সেট আছে। 12 কালারের সেটটা খুবই কম প্রাইসে পাওয়া যায়, 300-র কমেই পাওয়া যায়। তাই কেউ যদি দেখতে চান প্রাথমিকভাবে তাহলে 12 কালারের সেটটাও নিতে পারেন। আমি একসাথে 60 কালারের সেটটা নিয়েছি। এগুলো পার্মানেন্ট কালার, তাই যে কোনো সারফেসেই করা যায়। আর সাধারণত পানির সংস্পর্শে আসলেও এটা ট্রান্সপারেন্ট হয় না বা কিছুর সাথে মিশে যায় না। কিছু কিছু কালার বেশ হালকা হয় আর কিছু কালার খুব গাঢ় কালার হয়। যেমন আমি একটা রেড কালার নিচ্ছি, এটা ভালোই রেড, যথেষ্ট ভাইব্রেন্ট একটা কালার। তবে একটা ভালো সাইড আছে এটার, প্রথমে হালকা কোনো কালার দিয়ে তার উপর গাঢ় কোনো কালার দিয়ে করলে জিনিসটা খুবই সুন্দর লাগে এবং অ্যাস্থেটিক লাগে দেখতে। আমি একটা ছবিও এঁকেছি এবং কিছু লিখেছিলামও। এই কালারগুলো খুবই পপুলার, বিদেশে অনেক বড় বড় ব্লগার এবং আর্টিস্টদেরকে আমি দেখেছি এই কালারগুলো দিয়ে করতে, খুবই সুন্দর হয়। তাছাড়া দারাজেও এগুলো খুব হাইপড, তাই কেউ যদি প্রাথমিকভাবে নিতে চান তাহলে কম কালারগুলো দিয়েও চেষ্টা করতে পারেন। আর আরেকটা ব্যাড সাইড হলো যে আমি এখানে কয়েকটা কালার ড্রাই পেয়েছি, মানে এগুলো কোনো কালারই হচ্ছিল না, শুকিয়ে গিয়েছে টাইপস। তো আমি জানি না এগুলোতে পানি লাগিয়ে পরে আবার এটা রিঅ্যাক্টিভেট করা যায় কিনা, কিন্তু কিছু ডাউনওয়ার্ডস ছিল এখানে। যাই হোক, আমি এটা নিয়ে একটা ফুল ভিডিও করার ইচ্ছে আছে। আজ আমি সব কিছুর ডিটেলস ভিডিও দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। তবে আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই সব কিছুর ডিটেলস নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। আমি প্রায় প্রতিদিনই কোনো না কোনো শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর যখনই সময় পাই একটু বড় ভিডিওগুলো দিই। তবে বড় ভিডিও যেহেতু করা একটু সময় সাপেক্ষ হয়, প্লাস এডিটিংয়ের ব্যাপার থাকে, তাই অত একটা দেওয়া হয় না। কিন্তু আমি চেষ্টা করব সবসময় ভিডিও দেওয়ার। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন। আজ এতটুকু পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।